হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও পরিণীতা সিরিয়ালের নতুন একটি পর্বের ধামাকা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপডেটটি আপনাদের ভালো লাগবে। আজই ফাঁস সংযুক্তার সামনে পারুলের পরিচয়। অফিসটা আজ আরও ভারী। সংযুক্তার চক্রবর্তীর কেবিনের দরজা বন্ধ। ভেতরে সে একা বসে, টেবিলের ওপর কয়েকটা ফাইল, কিছু প্রিন্ট আউট আর একটা নাম লাল দাগ দিয়ে ঘেরাও করা। নামটা আলাদা নয়, কিন্তু তার চোখে এই নামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারুল অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই বুঝে যায় আজ স্বাভাবিক দিন নয়। কারো চোখ মিলছে না, হালকা ফিসফাস। সে নিজের জায়গায় বসে কাজ শুরু করে, কিন্তু কলমের ডগা কাঁপে। সংযুক্তা বাইরে বেরোয়। আজ সে খুব ধীরে হাঁটে, যেন সময়টাকে টেনে লম্বা করছে। তার চোখ একবারও পারুলকে এড়িয়ে যায় না। সংযুক্তা বলে, আজ সবাইকে একটু বেশি সময় থাকতে হবে। একটা ছোট্ট অভ্যন্তরীণ যাচাই চলছে। এই এক লাইনে পারুলের বুকের ভেতর চাপা শব্দ ওঠে। অভ্যন্তরীণ যাচাই মানে প্রশ্ন, মানে খোঁচা, মানে ফাঁদ। দিনের প্রথমার্ধে পারুলকে 3বার ডাকা হয়, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে। আগে কোথায় কাজ করেছে, কে রেফারেন্স দিয়েছে, এত হিসাব সে কিভাবে বোঝে। পারুল সব উত্তর দেয়, মুখে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু সে জানে একবার ভুল হলেই শেষ। দুপুরে হঠাৎ সংযুক্তা তাকে নিজের কেবিনে ডাকে। দরজা বন্ধ, কেবিনের ভেতর ঠান্ডা। সংযুক্তা বলে, তুমি জানো কেন ডেকেছি? পারুল বলে, না ম্যাডাম। সংযুক্তা বলে, কারণ তুমি খুব চুপচাপ। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। পারুল বোঝে এখানে তার প্রমাণ নয়, মনস্তত্ত্ব কাজ করছে। সংযুক্তা বলে, যারা বেশি কথা বলে তারা কম জানে, আর যারা কম কথা বলে তারা সব জানে। পারুল প্রথমবার চোখ তুলে তাকায়, কিন্তু কিছু বলে না। সংযুক্তা টেবিলের উপর একটা কাগজ এগিয়ে দেয়। সেই কাগজে কয়েকটা ট্রান্সফার ডিটেলস, পারুলের দেখা পরিচিত সংখ্যা। সংযুক্তা বলে, এইগুলো তুমি দেখেছো? পারুল বলে, হিসাবের অংশ ছিল। সংযুক্তা বলে, কিন্তু তুমি থামোনি। এই জায়গায় এসে বাতাস থমকে যায়। একই সময়ে বাইরে আরেকটা ট্রাক রাজবীর অফিসে এসেছে। সে বুঝতে পারছে আজ কিছু একটা হতে চলেছে। সে দূর থেকে পারুলকে দেখে, তার মুখ দেখে বোঝে চাপ চরমে। রাজবীর মনে মনে সিদ্ধান্ত নেয় আজ সে আর চুপ থাকবে না। সংযুক্তা হঠাৎ বলে, তুমি কি জানো আমি কাকে সবচেয়ে বেশি ভয় পাই? পারুল বলে, না। সংযুক্তা বলে, নিজের লোককে। এই কথার সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায়। কেবিনের দরজা খুলে যায়। বাইরে সবাই তাকিয়ে। সংযুক্তা জোরে বলে, আজ একটা পরিচয় পরিষ্কার হওয়া দরকার। পারুল বুঝে যায় মুহূর্তটা এসে গেছে। আজই ফাঁস, নাকি আজই মুক্তি। ঠিক তখন রাজবীর সামনে আসে। সে বলে, থামো। সবাই স্তব্ধ। রাজবীর বলে, যদি কোনো প্রশ্ন থাকে সেটা সবার সামনে নয়। সংযুক্ত তাকায় তার দিকে, চোখে আগুন। তুমি জানো তুমি কি বলছো? রাজবীর বলে, হ্যাঁ, কারণ আমি জানি এই মেয়েটা অন্যায় করেনি। পারুল অবাক হয়ে তাকায়। সে জানে না রাজবীর কতটা জানে। সংযুক্তা হেসে বলে, তুমি যাকে চেনো সে কি নিজেকে ঠিকভাবে পরিচয় দিয়েছে? এই প্রশ্ন বাতাসে ঝুলে থাকে। শেষ মুহূর্তে হঠাৎ ফোন বাজে। সংযুক্তার ফোন। সে ধরে। ফোনের ওপাশ থেকে তদন্তের কথা, নতুন নোটিশ। সংযুক্তার মুখ শক্ত হয়ে যায়। সে জানে খেলা অন্যদিকে মোড় নিচ্ছে। সে ফোন রেখে বলে, আজ এখানেই থামি, কিন্তু মনে রেখো পরিচয় লুকিয়ে রাখা যায়, সত্য নয়। সংযুক্তা চলে যায়। পারুল দাঁড়িয়ে থাকে, হাঁটু কাঁপে, কিন্তু সে ভাঙে না। আজ সে ধরা পড়েনি, কিন্তু বিপদ কেটে যায়নি। রাজবীর ধীরে ধীরে বলে, তুমি যা করেছো খুব বিপজ্জনক। পারুল বলে, সত্য কখনো নিরাপদ হয় না। আজ পরিচয় প্রকাশ পেল না, কিন্তু সন্দেহ আরো গাঢ় হলো। আজ এক পা এগোলো সত্য, আর এক পা এগোলো বিপদ। সংযুক্তা জানে শত্রু খুব কাছেই, আর পারুল জানে এই লড়াই থেকে আর ফেরার পথ নেই। ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্বের মাঝখানে একজন নারীর সিদ্ধান্ত আজ অনেক প্রশ্ন রেখে গেল। পরের পর্বে সংযুক্তার নতুন ফাঁস, পারুলের সবচেয়ে বড় পরীক্ষা, আর এমন এক মুখোমুখি যা বদলে দিতে পারে সব হিসাব। এই লড়াই শুধু কালো টাকার নয়, এই লড়াই পরিচয়ের, সাহসের আর সত্যের। দেখতে থাকুন
পরিণীতা। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।